এরপরে আসুন পৃথিবীতে তার অবস্থান কি হবে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমাম মাহদী পৃথিবীতে এসে তিনি যখন পৃথিবীতে আসবেন সাবআন আও সামানিয়ান, পৃথিবীতে তিনি এসে 7 বছর 8 বছর আও তিসআন অথবা তিনি 9 বছর পৃথিবীতে অবস্থান করবেন। তাহলে ঈসা নবী এসে পৃথিবীতে 7 বছর অথবা 8 বছর অথবা 9 বছর তিনি পৃথিবীতে থেকে পুরা বিশ্বের মুসলিম উম্মার পক্ষ থেকে তিনি কালিমার পতাকা উড্ডীন করার জন্য আল্লাহ প্রদত্ত জিহাদের বিধান নিয়ে সারা পৃথিবীর কুফরি শক্তিকে নিস্তেনাবুদ করে দিয়ে, হিন্দুত্ববাদী শক্তির আগ্রাসনকে নিস্তেনাবুদ করে দিয়ে ইমাম মাহদী আলাইহিস সালাম ঈসা নবীর সৈনিক হয়ে তিনি সমস্ত বাতিলকে রক্ষার সারা পৃথিবীর যত কুখ্যাত বেঈমানগুলি আছে বেঈমানগুলিকে কচু কাটা করে দিয়ে এই সারা পৃথিবীতে আবার তিনি আল্লাহ প্রদত্ত শান্তির খেলাফত প্রতিষ্ঠা করবেন। ইমাম মাহদী যখন পৃথিবীতে আসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমাম মাহদী যখন আসবে মানুষের মধ্যে আল্লাহ পাক এই চেতনা তৈরি করে দিবেন যে ইনি হচ্ছেন ইমাম মাহদী। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম মাহদী যখন আসবে সবাই তাকে এক বাক্যে মেনে নেবে, কেউ ইমাম মাহদীকে নিয়ে মতানৈক্য প্রদর্শন করবে না। কারণ যেই মাহদীকে আল্লাহ পাক পাঠাবেন সারা পৃথিবীর হকপন্থী, সারা পৃথিবীর হককানী এবং সারা পৃথিবীর হক প্রত্যাশী মানুষগুলিকে আল্লাহ পাক ইমাম মাহদীর পরিচয় আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক তার পরিচয়কে উদয় করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক তাকে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ পাক এক রাতের মধ্যেই তাকে আল্লাহ পাক আগে থেকেই তাকে এই প্রতিভা আল্লাহ হয়তো বা দিবেন না। নবীজি বলেন, আল মাহদী মিন্না আহলাল বাইতি ইসলিহুল্লাহু ফি লাইলাতিন। আরে ইমাম মাহদী যে হবে সে নিজের বাহুবলে হবে না। নবীজি বলেন ইমাম মাহদী যে হবে ওই ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এক রাতের মধ্যেই আল্লাহ পাক তাকে খেলাফতের যোগ্য বানাই দিবেন। অতএব হাদিস থেকে বোঝা গেল যে ইমাম মাহদী যে হবে সে আগে থেকেই জন্মসূত্রে সে কথা বলতে পারবে না বা সে জানবে না যে আমি ইমাম মাহদী। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে আত্মপ্রকাশ করাবেন তার এক রাত আগেও হলেও আল্লাহ পাক তার মধ্যে এই যোগ্যতা, খেলাফতের এই যোগ্যতা আল্লাহ পাক দিয়ে দিবেন। ইবনে মাজাহ 4085 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে প্রচুর পরিমাণ দান করবে। দান যারা আজকে ইমাম মাহদী দাবি করেছেন বা করছেন, কয়জন মানুষকে আপনারা দান করেছেন? কয়জন মানুষের দুঃখ দূর করেছেন? শুধু তার টাকা খাওয়ার জন্য, টাকার বস্তা দখল করার জন্য ইমাম মাহদী অনেকেই দাবি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াজিউ ইলাইহি রাজুলুন ফায়াকুলু ইয়া মাহদী আ'তিনি। নবীজি বলেন প্রকৃত ইমাম মাহদীর কাছে একজন ব্যক্তি এসে বলবে, হে আল্লাহর প্রদত্ত মাহদী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মাহদী, আ'তিনি, আমাকে একটু মাল দাও, আমাকে একটু টাকা দাও, আমাকে একটু খাবার দেন। নবীজি বলেন ফায়াকুলু ফায়াহতি লাহু থাওবাহু মাস্তাতা ইলাইহি আন ইয়াহমিলাহু। তিরমিজি শরীফ 2232 নম্বর হাদিস। নবীজি বলেন ইমাম মাহদীর কাছে এসে যখন মানুষ চাইবে ইমাম মাহদী তাকে এত পরিমাণ দিবে, বলবেন যাও এই যে খাবারের স্তূপ আছে সেখান থেকে নিয়ে তুমি যত পরিমাণ খাবার বহন করতে পারো নিয়ে তুমি চলে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবে, ইমাম মাহদী তো হক এবং হক্কানিয়াতের ঝান্ডা উত্তোলন করার জন্য আসবে, হকের পতাকা পৃথিবীতে সমুন্নত করার জন্য আসবে, আল্লাহর কালিমাকেও সমুন্নত করার জন্য আসবে, আল্লাহর কোরআনী খেলাফত প্রতিষ্ঠার জন্য তিনি আসবেন। ঠিক এমন সময় একটি বাহিনী দাঁড়িয়ে যাবে, দেখবে ইমাম মাহদীকে যদি আমরা বেঁচে থাকতে দেই তাহলে আমাদের রাজত্ব, প্রতিপত্তি, ক্ষমতা, বাহাদুরি, আমাদের সারা পৃথিবীর পণ্ডিতগিরি করা সব আমাদের বন্ধ হয়ে যাবে। ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করে নবীজি বলেন সামদেশ থেকে ইউবাসু ইলাইহি বাসুন মিন আহলি শাম ফায়ুখসাফু বিহিম বিল বাইদা বাইনা মক্কা ওয়াল মদিনা। নবীজি বলেন ইমাম মাহদী যারা আসবে, ইমাম মাহদী হয়ে যাকে আল্লাহ পাঠাবে, যখন সে আত্মপ্রকাশ করবে সামদেশ থেকে একটি বাহিনী ইমাম মাহদীকে ষড়যন্ত্র করে ইমাম মাহদীকে হত্যা করার জন্য তারা আগিয়ে আসবে। আল্লাহ নবী বলেন ফায়াকসিফু বিহিমুল আরদ ফায়ুখসাফু বিহিম বিল আরদ। আল্লাহ নবী বলছেন যেই বাহিনী ইমাম মাহদীকে হত্যা করার জন্য আসবে
ওই বাহিনীকে আল্লাহ পাক বাইনাল মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনার মধ্যবর্তী একটা জায়গার নাম বায়দা নামক জায়গা, নবীজি বলেন ওই বাইদা নামক জায়গাতে আল্লাহ পাক ইমাম মাহদির শত্রুকে আল্লাহ পাক মাটির নিচে ধসিয়ে দিবেন। তাহলে বুঝলেন ইমাম মাহদি যখন আত্মপ্রকাশ করবে তাকে হত্যা করার জন্য একটি কুফরি শক্তি দাঁড়িয়ে যাবে। অতএব হে পৃথিবীর মুসলমানেরা, যারা ইমাম মাহদির সৈনিক হওয়ার জন্য প্রত্যাশা পোষণ করছেন, যারা ইমাম মাহদির পিছনে সত্যের পক্ষে হয়ে লড়াই করতে চাচ্ছেন, যারা কোরআনের খেলাফত প্রতিষ্ঠার জন্য ইমাম মাহদির সম্মানিত এবং ইমাম মাহদির সম্মানের পাত্র ইমাম মাহদির কাফেলায় যোগ দেওয়ার ইচ্ছা পোষণ করছেন, ইমাম মাহদিকে হত্যা করার ষড়যন্ত্র এই দেশবাসী করবে, পৃথিবীবাসী করবে, পৃথিবীর কুফরি শক্তি করবে। অতএব যারা ইমাম মাহদির সৈনিক হওয়ার প্রত্যাশা পোষণ করছেন পৃথিবীর আনাচে কানাচে, হে যুবক, যারা ইমাম মাহদির সৈনিক হওয়ার জন্য তামান্না লালন করছেন, ইমাম মাহদিকেই হত্যা করতে আসবে, ইমাম মাহদিকেই টর্চারিং করার জন্য ষড়যন্ত্র করবে, তাহলে আমি আপনি কোথায়? যারা ইমাম মাহদির সৈনিক হতে চান তারাও একটু ভেবে দেখবেন কি আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হতে পারে, আপনাকেও হত্যা করার জন্য, আপনাকেও ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র করবে। অতএব যারা ইমাম মাহদির সৈনিক হওয়ার জন্য প্রত্যাশা লালন করছেন, একথা বিশ্বাস করতে হবে, হকের পথে চলতে গেলে সারা পৃথিবীর কুফরি শক্তির স্টিম রোলার আপনাকে ধসিয়ে দেওয়ার জন্য, আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করবে। যেহেতু ইমাম মাহদিকে হত্যা করার ষড়যন্ত্রেও তারা করবে। অতএব বাংলাদেশ সহ সারা পৃথিবীর ওলামায়ে কেরাম, হক্কানি মুসল্লিয়ানে কেরাম, হকের ঝান্ডাবাহী দাড়িওয়ালা টুপিওয়ালা সুন্নাতের অনুসারী যে সমস্ত মানুষদেরকে জেলে ঢুকানো হচ্ছে, জরিমানা করা হচ্ছে, টর্চারিং করা হচ্ছে, কটু কথা বলা হচ্ছে, আপনারা প্রতীক্ষায় থাকেন। আপনি ইমাম মাহদি আলাইহিস সালামের সৈনিক হলে আপনাকেও টর্চারিং করবে, আপনাকেও নির্যাতন করবে। অতএব হে মুসলমানেরা, হে যারা ইসলামের সৈনিক হতে চান, যারা ইমাম মাহদি আলাইহিস সালামের সৈনিক হতে চান, যারা ঈসা নবীর পক্ষ হয়ে জিহাদ করতে চান এবং জিহাদের কাফেলায় নিজেকে শামিল করতে চান, তারা প্রস্তুত থাকেন। ইমানি পরীক্ষা দিতে হবে। কুফরি শক্তিদের থেকে বর্বর নির্যাতন আমার আপনার প্রতি, ইমাম মাহদির সৈনিকদের প্রতি আসবে, এটা অবশ্যই। অতএব এর মধ্যে থেকে আপনাকে সত্যের পরীক্ষা দিয়ে, ইমানি পরীক্ষা দিয়ে, ইমানি বলে বলিয়ান হয়ে আল্লাহর কাছে ধৈর্য চান, আল্লাহর কাছে শহীদি তামান্না পোষণ করেন, আল্লাহর কাছে পরীক্ষায় সফল হওয়ার জন্য, ইমানি পরীক্ষায় উজ্জীবিত, ইমানি পরীক্ষায় সাকসেসফুল হওয়ার জন্য আল্লাহর কাছে তৌফিক চান, আল্লাহর কাছে সবর চান, আল্লাহর কাছে ধৈর্য চান। আল্লাহ, আমি ইমাম মাহদির সৈনিক হতে চাই, আমি কাফের মুশরিকদের টর্চারিং, জেল, জরিমানা, বুলেট বোমা, তাদের আত্মঘাতী, তাদের সব কিছু আক্রমণ থেকে আল্লাহ পাক আমার ইমানকে রক্ষা করো, আমার প্রতিভাকে রক্ষা করো, আমার চেতনাকে হেফাজত করো। অতএব বুঝলেন কি, ইমাম মাহদি যে হয়ে পৃথিবীতে যে আসবে, তার সৈনিক যারা হবে, ইমাম মাহদির সৈনিক যারা হবে, তাদেরকে অনেক টর্চারিং করা হবে এই পৃথিবীর মাটিতে। ইমাম মাহদি আলাইহিস সালাম সম্পর্কে সবাই ইমাম মাহদির ব্যাপারে ঐক্যমত না হলে, একজন দুইজন গবেষণা করে হঠাৎ করে বলবেন আমি ইমাম মাহদিকে দেখেছি, কথা হতে পারে না, এ কথা হবে না, এটা কোশ্চেন করে হবে না। হাফস ইবনে গিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলাম যে ও সুফিয়ান সাউরি, আপনি কি জেনেছেন ইন্নান নাস ক্বাদ আকসারু ফিল মাহদি ফামা তাকুলু ফিহি, যে দিক বিদিকে আমরা শুনতে পাচ্ছি মানুষ ইমাম মাহদি সম্পর্কে আলোচনা করছে, আলোচনা সমালোচনা খুব ব্যাপক হারে চলছে, আপনি এই ব্যাপারে কি বলেন? তিনি বললেন, ইন মাররা আলা বাবিকা ফালা তাকুন মিনহু ফি শাইইন হাত্তা ইয়াস্তামিয়ান নাসু আলাইহি। আরে ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি হাফস ইবনে গিয়াসকে বললেন, শোনো, ইমাম মাহদি তুমি যদি বুঝতে পারো, ইমাম মাহদি তোমার ঘরের দরজার সামনে দিয়েও চলে যাচ্ছে, আর তুমি তাকে একাই দেখেছো, তারপরে তুমি কিছু বলবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষ তার ব্যাপারে ঐক্যমত পোষণ না করে। অতএব হুড়া দুড়া একজন দুইজন আমি ইমাম মাহদিকে দেখেছি, ইমাম মাহদি অমুক জায়গায় এসেছে, এটা ফালতু কথা। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগে থেকে তিনি জানবেন না যে তিনি মাহদি, যেটা রাসূল আমি একটি হাদিস বর্ণনা করেছি, নবীজি বলছেন আল মাহদি মিন্না আহলাল বাইত ইসলিহুল্লাহু ফি লাইলাতিন, আল্লাহ তাআলা ইমাম মাহদিকে এক রাতেই তাকে খেলাফতের যোগ্য বানিয়ে দিবেন। অতএব তিনি আগে থেকেই জানবেন না ইমাম মাহদি, তিনি জন্ম থেকেও জানবেন না, তিনি মাহদি হওয়ার আগে থেকেও তিনি জানবেন না ইমাম মাহদি। আল্লাহ পাক তাকে এক রাতের মধ্যেই খেলাফতের যোগ্য, খেলাফতের প্রতিভা আল্লাহ পাক তার অন্তরের মধ্যে স্থাপন করে দিবেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিশেষ করে হকটা, আল্লাহ পাক যখন তাকে প্রকাশ করবেন তখন তো তিনি বলবেন ইমাম মাহদি, তার জবান দিয়ে আল্লাহ পাক তাকে বলাবেন। অতএব বুঝলাম কি, তিনি দামেস্কের ওই মসজিদে এসে, ইমাম মাহদি আলাইহিস সালাম দামেস্কের মসজিদে এসে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবেন। তিনি এসে পৃথিবীতে যা যা করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবী অন্যায় অবিচারে পৃথিবীর আকাশ ছেয়ে যাবে। পৃথিবীতে সারা পৃথিবীর জায়গায় শুধু অন্যায় অন্যায়, অবিচার অবিচার, সুদ ঘুষ জেল জরিমানা, অন্যায়, মুসলমানদের উপর টর্চারিং চলবে। আজকে আপনি দেখেন সারা পৃথিবীতে মুসলমানদেরকে টর্চারিং করা হচ্ছে। নবীজি বলছেন সারা পৃথিবীতে জুলুম অন্যায় যখন ভরে যাবে তখন তিনি এই পৃথিবীতে এসে তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন, আর জুলুমের বিরুদ্ধে তিনি লড়াই করবেন, আর জুলুমকে তিনি মাটির নিচে দাফন করে এই পৃথিবীতে হক এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ইমাম মাহদি আলাইহিস সালামকে তিনি নিয়ে আসবেন। নবীজি বলেন আমলাউল আরদা কিসতান ওয়া আদলান কামা মুলিয়াত জাওরান ওয়া যুলমান, যেমন এই পৃথিবী অন্যায় অবিচারে ভরে যাবে, অন্যায় অবিচার থেকে পৃথিবীর মানুষকে রক্ষা করে ইমাম মাহদি এই পৃথিবীটাকে শান্তির একটা বাগান বানিয়ে দিবেন, ফুল বাগান বানিয়ে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে নিয়ে আসবেন। আবু দাউদ শরীফ 4285 নম্বর হাদিস। আর এই পৃথিবীতে এসে তিনি 7 বছর রাজত্ব কায়েম করবেন। ইমাম মাহদি যখন এই পৃথিবীতে আসবেন এত বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। দেখেন নবীজি কি বলেন, নবীজি বলেন ইমাম মাহদি যখন পৃথিবীতে আসবে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে প্রচুর পরিমাণে আল্লাহ বৃষ্টি নাজিল করবেন। এত পরিমাণ প্রচুর আকারে বৃষ্টি হবে, তিনি আসার আগে দাজ্জালের সময় বৃষ্টি বন্ধ হয়ে যাবে। ইমাম মাহদি আসার আগে আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদির বরকতে এত পরিমাণ বৃষ্টি আল্লাহ দিবেন, বৃষ্টি পেয়ে এই পৃথিবীর মানুষেরা সবাই খুশিতে বাগবাগ হয়ে যাবে। যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, নবীজি বলেন প্রচুর ইমাম মাহদি যখন আসবেন এই পৃথিবীতে বালির মধ্যে, ইটের মধ্যে, পাথরের মধ্যে যেই জায়গায় কোনোদিন একটা ফসল হয় না, যেই জায়গায় কোনো সবুজ ঘাসপালা কোনোদিন জন্মে না, আল্লাহ নবী বলেন ইমাম মাহদি যখন পৃথিবীতে আসবেন ইমাম মাহদির বরকতে আল্লাহ পাক এই পৃথিবীকে সুজলা সুফলা প্রচুর পরিমাণে আল্লাহ পাক ফসল উৎপন্ন করে দিবেন। এরপর ইমাম মাহদি এসে সারা পৃথিবীর মানুষের মাঝে প্রচুর পরিমাণে তিনি সম্পদ বিতরণ করবেন। তিনি নিঃস্বার্থে ফ্রি মানুষের সামনে তিনি সম্পদ বিতরণ করবেন। মানুষেরা ইমাম মাহদির সম্পদ পেয়ে কারো কোনো অভাব থাকবে না, কারো কোনো দুঃখ থাকবে না, কারো কোনো দুর্দশা থাকবে না, কারো কোনো মনে কষ্ট থাকবে না, কারো কোনো মনের মধ্যে পেরেশানিও থাকবে না, কেউ কারো প্রতি হিংসা বিদ্বেষ কিছুই করবে না। ইমাম মাহদিকে পেয়ে সবাই সুখে এবং সবাই আনন্দে উদ্ভাসিত হয়ে যাবে, সবাই আনন্দের বাগানে গান শুরু করে দিবে। নবীজি বলেন গৃহপালিত পশু পাখির সংখ্যা আল্লাহ পাক এত বাড়াই দিবেন, মানুষ যা লালন পালন করবেন, গাভীর স্তনে দুধ বৃদ্ধি পেয়ে যাবে, ছাগলের বাচ্চা উৎপন্ন বেড়ে যাবে, হাঁস বতক মুরগি গৃহপালিত পশু পাখি সব কিছুতে আল্লাহ পাক ইমাম মাহদির বরকতে আল্লাহ এত বরকত দিবেন, এত বরকত দিবেন, এত বরকত দিবেন। বরকত দিয়ে আল্লাহ পাক তামাম পৃথিবীতে যে যেখানে যাবে, কৃষিকাজ যে করবে এত ফসল হবে আশা তা করে নাই। ব্যবসা বাণিজ্য যে যা করবে, ইট পাথর যাই কিনুক, মাটি বাতাস যাই কিনুক, সব কিছুতে শুধু লাভ আর লাভ হবে। লস কি জিনিস মানুষ বুঝবে না। জনগণের মর্যাদা এত বেড়ে যাবে, নবীজি বলেন ইমাম মাহদির সান্নিধ্য পেয়ে, ইমাম মাহদির বরকতে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক সম্মানের উচ্চ আসনে আল্লাহ পাক সবাইকে বসায় দিবেন। হাদিসটি বর্ণিত হয়েছে মুস্তাদরাক হাকিমের হাদিস 8673 নম্বর হাদিস। ইমাম মাহদি আলাইহিস সালামের ব্যাপারে নবীজি বলেন ইমাম মাহদি যখন পৃথিবীতে আসবে একদল তার বিরুদ্ধাচরণ করবে, আর কালো পতাকাধারী একদল মুজাহিদ যারা ইমাম মাহদির পিছনে, যারা ইমাম মাহদির অনুসারী হবে। নবীজি বলেন পূর্ব দেশের কিছু লোক ইমাম মাহদির রাজত্ব প্রতিষ্ঠা করবে। ইয়াখরুজু নাসুম মিনাল মাশরিক ইউত্তিউনা লিল মাহদি, ইমাম মাহদির পূর্ব দিক থেকে একটি দল বের হবে, আর পূর্ব দিক থেকে দলটি বের হয়ে ইমাম মাহদির রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করবে, তারা রক্ত দিবে, তারা জিহাদ করবে, তারা সম্পদ ব্যয় করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা। এবার আমরা ইমাম মাহদি সম্পর্কে শর্টকাট একটু কয়েকটা পয়েন্ট আপনাদেরকে তুলে ধরছি, ইমাম মাহদির অবস্থাগুলি যা হবে। তিনি বলেন ইমাম মাহদি যখন আসবে পৃথিবীতে ইমাম মাহদিকে নিয়ে কেউ মতানক্য করবে না, সবাই মেনে নিবে। তার মর্যাদার বিষয়টি সবার সামনে স্পষ্ট হবে।
সে যখন আসবে দ্বিপ্রহরের সূর্যের ন্যায় বিষয়টি স্পষ্ট হবে। সূর্য যেমন দেখলে মানুষ বুঝতে পারে এটা সূর্য, এর মধ্যে কোনো ভুল নাই, তেমন হয়ে যাবে। তাকে প্রমাণ করার জন্য কোনো আহ্বায়কের প্রয়োজন হবে না। কেউ বলবে না ইমাম মাহদী সে মানুষেরাই তার নিকটে দৌড়ে যাবে। একজন সে ইমাম মাহদী আলাইহিস সালাম একজন সৎ লোক হবে। এই পয়েন্টগুলি বলছি, আপনারা ভালো করে মিলিয়ে নেবেন যারা ইমাম মাহদী দাবি করছে তারা সৎ লোক কিনা। মাকামে ইব্রাহিম এবং রুকনে ইয়ামানির মধ্যবর্তী স্থানে তার মুসলমানগণ তার হাতে গিয়ে বায়াত করবে। আরে তার কাছে মুসলমান দৌড়ে গিয়ে তার কাছে মানুষেরা বায়াত করতে চাইবে, তিনি তাকে বায়াতের জন্য মানুষকে ডাকবেন না, তিনি ঘুষ প্রদান করবেন না। তাকে হত্যা করার জন্য সিরিয়া হতে একটি দল আসবে। আল্লাহ পাক তাদেরকে বায়দা নামক স্থানে আল্লাহ পাক তাদেরকে মাটির নিচে ধসিয়ে দিবেন। তিনি দামেস্কের মসজিদে ফজরের নামাজের ইমামতি করবেন। এমন অবস্থায় হযরতে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবেন। তিনি ইমাম মাহদীকে বলবেন, ইমাম মাহদী হযরত ঈসা আলাইহিস সালামকে বলবেন, ও আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর হযরত ঈসা, আপনি আজকে ইমামতি করেন। ঈসা নবী বলবেন, না, আপনি ইমামতি করেন। হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের পিছনে মুক্তাদি হয়ে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি নিজেই নামাজ পড়বেন। আর হযরত ঈসা নবীর সাথে যোগদান করে দাজ্জালকে হত্যা করার জন্য প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবেন হযরত মাহদী আলাইহিস সালাম। দাজ্জালকে হত্যা করার জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে তিনি সহায়তা প্রদান করবেন। তাহলে দেখেন, যারা মাহদী বর্তমান যারা মাহদী দাবি করেছে তারা একটাও ঈসা নবীর সাথে সাক্ষাৎ করতে পারেন না। কারণ ঈসা নবী তো পৃথিবীতে এখনো আসেন নাই। তিনি কোরআন প্রতিষ্ঠা করে ন্যায় বিচার করবেন। যারা পৃথিবীতে অন্যায় অবিচার করছে, গণতন্ত্রের 5টা কুফরি মতবাদের পিছনে যারা কুফরি মতবাদের গোলাম হয়ে যারা ঘুরছে, নবীজি বলেন সব উৎখাত করে দিবেন। এবং তিনি কোরআন সুন্নাহর আলোকে তিনি হক এবং খেলাফতের বিচার ব্যবস্থা কায়েম করবেন। জুলুম অত্যাচারকে মাটির নিচে ধসিয়ে দিবেন। আজকে পৃথিবীর যারা জালেম, আজকে যারা জুলুম করছেন জেনে রাখেন, আজকে যারা জুলুমের অস্ত্রধারী, আজকে যারা জুলুমের সৈনিক, মনে রাখবেন ইমাম মাহদী যেদিন পৃথিবীতে আগমন করবেন আপনারা থাকতে পারবেন না। অতএব এখনই ছুটে আসুন কালিমার পতাকার দিকে। ইমাম মাহদীর সৈনিক হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেতনায় উজ্জীবিত হয়ে 5 ওয়াক্ত নামাজ সহ ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিন। তাহলেই ইমাম মাহদীর আগমন হলেই ইমাম মাহদীর সৈনিক হিসেবে যোগ দিতে পারবেন। ইমাম মাহদী আগমনের পরপরই দাজ্জাল পৃথিবীতে আগমন করবে। কয়েকদিনের মধ্যে দাজ্জাল, কয়েকদিনের জন্য হলেও দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী একসাথে একত্রিত হবে। আর ঈসা নবী যখন দাজ্জালকে হত্যা করবে, তার সাথে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। কালো পতাকাধারী লোক তাকে তার রাজত্ব কায়েম করার জন্য তাকে সহায়তা প্রদান করবেন। সম্মানিত ভাইয়েরা আমার, যে দেশে ইমাম মাহদী, তারা ওই দেশের ইহুদিদের হত্যা করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম মুসলমানদের সাথে যোগ দিয়ে, মুসলমানরা ইমাম মাহদীর সাথে যোগ দিয়ে দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা নবীকে সহায়তা প্রদান করবেন। আর তিনি আল্লাহর আদেশে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে ইমাম মাহদী সহ দাজ্জালকে হত্যা করবেন। সম্মানিত ভাইয়েরা আমার, দেশবাসী, এই জন্য যারা ইমাম মাহদী দাবি করেছে ইতিমধ্যে, এরা ভণ্ড, এরা মিথ্যুক, এরা প্রতারক, এদের থেকে সাবধান। এদের থেকে মুসলিম উম্মার ঈমান আমল আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন। অতএব আমরা আশা করব ইমাম মাহদীর যে পরিচয়টা আমরা বললাম, ইমাম মাহদী পৃথিবীতে আসবেন, এটা চিরন্তন সত্য আকীদা। পৃথিবীতে আসবেন, এসে তিনি অন্যায়ের পথে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন, হক এবং হক্কানিয়তের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর রাজ কায়েমের জন্য, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য তিনি সারা পৃথিবীর মুসলমানকে নিয়ে একত্রিত হয়ে জিহাদ করবেন। ও মুসলমানরা, আপনারা অনেক দেখেছেন, অনেক কিছু দেখে, অনেক কিছু তন্ত্রমন্ত্র দিয়ে পৃথিবীর মানুষ শান্তি পায় নাই। বাংলার মানুষ শান্তি পায় নাই, ভারতের মানুষ শান্তি পায় নাই, আফগানের মানুষ শান্তি পায় নাই, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি কেউ শান্তি পায় নাই। আপনারা আসেন, ইমাম মাহদীর সৈনিক হওয়ার জন্য চেতনা লালন করেন, আর ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য স্বপ্ন আঁকেন। দুনিয়ার তন্ত্রমন্ত্র দিয়ে সুখ শান্তি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দেখানো পথে, আল্লাহর কোরআনের পথে কেবলমাত্র পৃথিবীর মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে এবং পৃথিবীর মানুষের দুঃখ, দুর্দশা এবং নির্যাতন দূরীভূত হতে পারে কেবলমাত্র এই কোরআন প্রতিষ্ঠার মাধ্যমে। এই জন্য সারা পৃথিবী সহ বাংলার মুসলমানদেরকে বলবো, আপনারা অনেক কিছু দেখেছেন। ও বাংলার মুসলমানেরা, খেটে খাওয়া যারা গরিব মুসলমান, আপনারা অনেক কিছু দেখেছেন।
অনেক কিছু বুঝেছেন, অনেক মতদর্শ আপনারা দেখেছেন, অনেক দলকে আপনারা দেখেছেন, অনেক দল আপনাদের চালিয়েছে, এই দেশটাকে চালিয়েছে। আপনারা একটু প্রতিজ্ঞাবদ্ধ হন, একটু চেতনা লালন করেন। আহারে, কোনো দল তো আমাদের শান্তি দিতে পারলো না। সব দল, যেই দল আসলো, দেশের টাকা বিদেশে পাচার করলো। আমাদের মুসলমান খেটে খাওয়া সাধারণ মুসলমানদেরকে, আলেম ওলামাদেরকে নির্যাতন করলো, নিষ্পেষণ করলো, ওলামায়ে কেরামের প্রতি টর্চারিং করলো, ওলামায়ে কেরামকে ধরে ধরে জেল জরিমানা করলো, পতিতলার লাইসেন্স দিল, মদ এবং জুলুমবাজির লাইসেন্স তারা দিল। আপনার আমার ভাগ্য নিয়ে পরিবর্তন করার কেউ স্বপ্ন দেখে নাই। আমার দেশের দিনদার, পরহেজগার, ঠেলা চালক, ভ্যান চালক, ক্ষুদ্র বাদাম ব্যবসায়ী, যারা খেটে খাওয়া দিনমজুর, কৃষকদের রক্তে পানি করা টাকা দিয়ে দেশ চলে, দেশের মানুষ চলে, দেশের সরকার চলে, দেশের ট্যাক্স নিয়ে জনগণ চলে, সরকারি চাকরিজীবীদের বেতন প্রদান করা হয়, যাদের ঘামের টাকা দিয়ে দেশ চলে। এই কৃষক মানুষ এবং যারা খেটে খাওয়া দিনমজুর, এদের ভাগ্য নিয়ে কেউ চিন্তা করে নাই, এদের ভাগ্য নিয়ে কেউ স্বপ্ন দেখে নাই। এদেরকে শান্তি আনার জন্য, দুমুঠ ভাতের ব্যবস্থা করে দেওয়ার জন্য, মুসলিম উম্মার নিয়ে, মুসলিম মুসলমানদের নিয়ে, ধর্মের জন্য, কোরআনের জন্য কোনো দল, কোনো মত, কোনো সরকার আমাদের এই 53 বছরের স্বাধীনতায় কেউ আমাদেরকে এই পথ দেখায় নাই। অতএব আসুন, আপনাদেরকে বলবো, ইমাম মাহদির চেতনায় উজ্জীবিত হন। এ কোরআন রাজনীতি, এ কোরআনে আছে। কোরআনের রাজনীতিতে আপনি বলিয়ান হন, কোরআনের রাজনীতি নিয়ে আপনি সামনে আগান। আরে কোরআনের রাজনীতি আর আপনার এই পচা দুর্গন্ধ, এই রাজনীতি এক নয়। সারা বিশ্বের মুসলমানদেরকে বলবো, সারা বাংলার মুসলমানদেরকে বিশেষ করে বলবো, ও মুসলমান ভাইয়ের আপনারা যারা আছেন, আপনি নাস্তিক হন, আস্তিক হন, বেনামাজি হন, ঘুষখোর হন, খারাপ হন, যেই দল করেন, আপনি মনে রাখবেন এই কোরআন হচ্ছে আপনার জন্য শান্তি। আজকে আপনি অনেক বড় দলের অধিকারী হয়েছেন, আজকে আপনার ক্ষমতা নেই, কালকে আপনাকে যেই মানুষেরা ফুলের মালা দিয়েছে, কালকে কিন্তু মানুষগুলি আবার জুতার মালা আপনাকে পরাইয়া দিবে। এই জন্য কোরআনকে নিয়ে স্বপ্ন দেখেন, কোরআন বুকে নিয়ে বাঁচতে শিখেন, কোরআনের রাজ কায়েমের জন্য স্বপ্ন দেখেন, কোরআনের সরকার পার্লামেন্টে আসতে পারে এই স্বপ্ন দেখেন, এই চেষ্টা করেন, এই প্রতিভা চালিয়ে যান। আর ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করেন। দেখবেন ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য যদি কাজ করেন, খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি খেলাফত প্রতিষ্ঠা করতে পারি, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির মতো যদি আবার আমাদের দেশের সৈনিক চলে আসে, আবার যদি ইসলামী খেলাফত যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, নবীর আদর্শে আদর্শিত কোনো শাসক যদি আমাদের দেশে পার্লামেন্টে যেতে পারে, ক্ষমতায় যেতে পারে, দেখবেন বাংলার মুসলমানদের কোনো দুঃখ থাকবে না, দুর্দশা থাকবে না, না খেয়ে মারা যাবে না, টেন্ডারবাজি থাকবে না, ঘুষবাজি থাকবে না, মানুষের রক্ত, গুম, হত্যা, রাহাজানি, ছিনতাইকারী, বাটপারি, চিটারি, দ্বন্দ্ব, ফাসাদ কিছুই থাকবে না। দেখবেন ও যারা মুসলমান ভাইরা আছেন, অনেক মুসলমান চিন্তা করে, অনেক বোনেরা চিন্তা করে, অনেক বিপদ্যশীল নারীরা চিন্তা করে, যদি হুজুররা ক্ষমতায় যায়, কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, আমাদের ভাত থাকবে না, আমাদেরকে দেশে রাখবে না। যারা বেনামাজি তাদের প্রতি হয়তো তারা ভাবছেন আমাদেরকে টর্চারিং করবে, আমাদেরকে জুলুম করবে। কিন্তু প্রিয় ভাই, আপনার প্রতি আহলান সাহলান, আপনার জন্য কোরআন, আরে হুদাল্লিন নাস, যে চিন্তা নিয়ে আপনার জীবন নিয়ে কেউ চিন্তা করে নাই, কোরআন সেই চিন্তা আপনার করেছে। আপনার চিকিৎসা নিয়ে কেউ কোনো চিন্তা করে নাই, আপনার ঘর বানিয়ে দেওয়ার জন্য কেউ চিন্তা করে নাই, আপনার চিকিৎসার জন্য, আপনার বাসস্থানের জন্য, আপনার প্রাপ্য অধিকারের জন্য, আপনার মৌলিক 5টি অধিকারের জন্য, আপনার বিবির অধিকার আদায়ের জন্য, আপনার সন্তানকে সৎপথে আনার জন্য যে ব্যক্তি কোনোদিন কোনো চিন্তা করে নাই, কোনো রাষ্ট্রের সরকার চিন্তা করে নাই, কোনো দল চিন্তা করে নাই, যে আসছে আপনার রক্ত চূষণ করেছে, আপনাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে, আপনি সত্যের অধিকারী হয়ে আপনি হকানিদের প্রতি টিকতে পারেন নাই, আপনার জমি, বাবার জমি আপনি পান নাই, আপনাকে জেলে ঢুকিয়ে দিয়েছে, অন্যায় করেছে, আপনি স্বাধীনভাবে আপনার ইবাদত করতে পারেন নাই। ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হয়ে গেলে, আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়ে গেলে দেখবেন অন্যায় অবিচার থাকবে না। যারা ভয় করছেন, যারা বেনামাজি, যারা খারাপ পথে চলছেন, তারা হয়তো ভাবছেন যে কোরআন ক্ষমতায় আসলে আমাদেরকে ধরে ধরে বুঝি বাধ্য করে জেলে ঢোকাবে, না হলে আমাদের জোরপূর্বক ভালো বানিয়ে দিবে, নামাজি বানিয়ে দিবে। অনেকে চিন্তা করছে আমি টাকা খেয়ে বাঁচছি, আমি ঘুষ খেয়ে 10তলা বিল্ডিং করছি, আমার তো এগুলো থাকবে না। আরে ভাই, আপনি ভুল বুঝছেন। কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আপনার দুঃখ থাকবে না, আপনার রক্তের পাহারাদারে কোরআন হয়ে যাবে। দেখবেন খলিফা উমর যেমন করে দুঃখী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে আটার বস্তা, খলিফা উমর নিজে রাষ্ট্রপ্রধান হয়ে আটার বস্তা কাঁধে করে নিয়ে দুঃখীজনের কাছে পৌঁছে দিয়েছেন। পাহাড়ে
মাঠে ঘাটে তাঁবুর নিচে যে মা, বৃদ্ধ মা খাবার পায় নাই, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সরকার হয়ে মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়েছেন, মানুষের ঘরে চিকিৎসা পৌঁছে দিয়েছেন, মানুষের দুঃখ দুর্দশা সব কিছু তিনি দূর করে দিয়েছেন। মিশরের নীল নদে মানুষেরা যুবতী মহিলাদেরকে ধরে ধরে নারীদেরকে টর্চারিং করতো, আর মিশরের নীল নদে গিয়া মিশরীয় সভ্যতায় নারীদেরকে মিশরের নীল নদে প্রত্যেক বছর নারীদেরকে বলি দেওয়া হতো। ও নারীরা, আপনারা যারা সৌন্দর্য প্রদর্শন করছেন আপনারা বুঝেন, খলিফা উমর আপনাদেরকে সম্মান দিয়েছেন। মিশরের নীল নদে নারীদেরকে জীবিত বলি দেওয়া হতো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের নীল নদের কাছে চিঠি লিখলেন, ও নীল নদ, তুমি যদি আল্লাহর আদেশে প্রভাবিত হও তাহলে আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ প্রদত্ত শাসক হয়ে আমি নীল নদ তোমার কাছে চিঠি লিখলাম। তুমি যদি আল্লাহর পক্ষ থেকে প্রভাবিত হও, কালকে থেকে প্রভাবিত হবে, সামনে বছর থেকে তোমাকে একটাও সুন্দর নারী তোমার পেটের মধ্যে আমরা বলি প্রদান করতে পারবো না। ও মা, দেখেন হযরত উমরের এই কথার চিঠি পেয়ে হযরত উমরের ইমানি চেতনায় উজ্জীবিত এই চিঠি যখন নীল নদের কাছে পৌঁছলো, পরের বছর থেকে মিশরে আর কোনো সুন্দর নারীকে বলি দেওয়া হতো না। ও মা, আপনার মতো সুন্দরী চেহারাগুলি আপনি নষ্ট করছেন। যদি খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন নদীর কাছে চিঠি না লিখতেন তার ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে, তাহলে ওই নদীতে আজ পর্যন্ত আপনার মতো সুন্দরী নারীদেরকে ধরে ধরে মিশরের নীল নদীতে দাফন করা হতো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, কোরআনের পক্ষে কাজ করলেন। অতএব বেপর্দা নারীদের প্রতি কোরআন আসুন, আপনাকে কোরআন আহলান সাহলান জানাচ্ছে। যারা ঘুষ খাচ্ছেন আসুন, যারা বেনামাজি আসুন, যারা ইসলাম মানান আসুন, যারা চাঁদাবাজি করছেন আপনার দুঃখ থাকবে না। আরে চাঁদাবাজি আপনি কেন করছেন? আপনার অন্তর খারাপ তাই তো, আপনার পকেটে টাকা নাই তাই তো। ইসলামী খেলাফত হলে এত প্রতিষ্ঠা হবে, এত বরকত হবে। আজকে দেখুন আফগানের দিকে দেখুন, আল্লাহ বলছেন কোন মানুষ যদি আমাকে ভয় করে তাহলে আমি আল্লাহ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকত খুলে দেব আর তোমার পকেটকে আমি টাকা দিয়ে ভরে দিব। যারা দরিদ্র আছেন, কোরআনের আইন পছন্দ করেন না, আসুন, কোরআন আপনাকে মেসেজ দিচ্ছে, আসো, তুমি যদি কোরআনের প্রতিষ্ঠাকারী হয়ে যাও, কোরআনের খেলাফত প্রতিষ্ঠাকামী হয়ে যাও, তোমার খাবারের অবস্থা দুর্বল হবে না, তোমার বাড়ি ভাঙা থাকবে না, তোমার দুঃখেও দুর্দশা বেদনা দিলের মধ্যে থাকবে না। অবশ্যই তুমি সুখী হয়ে যাবে আর তুমি সারা পৃথিবীর শান্তিময় পরিবেশে বসবাস করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান।